12 নং কলসপাড় ইউনিয়ন 1 নং ওয়ার্ডের বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফলে তার জন্য দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত মুসলিয়ান কারাম, আজকের উদ্যোগ আপনারা সবাই জানেন। দীর্ঘ প্রায় সপ্তাহখানেক ধরে আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অবস্থায় অসুস্থ আছেন। জনাব তারেক রহমান মিডিয়ার মাধ্যমে সবার কাছে তার পরিবার সহ তার মার জন্য দোয়া চাইছেন। সকল নাগরিক, সকল মুসলিম, সকলেই কলসপাড়ার যেহেতু 12 নং কলসপাড়া ইউনিয়ন 1 নং ওয়ার্ডের আমাদের বিএনপি সর্বদলীয় লোক নিয়ে আমি একটা উদ্যোগ নিছি যে একটা মিলাদ করি, ওনার জন্য দোয়া করি। আল্লাহ এত কিছু দোয়ার পরে যদি কারো না কারো ওসিলায় যদি আল্লাহ ওনাকে ক্ষমা করে সুস্থতা দান করে, এটি আমরা আলহামদুলিল্লাহ। সবাই ওনার সুস্থতার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সারা বাংলাদেশে, সারা বিশ্ব থেকে যেভাবে দোয়া করছেন, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নের শহরে সকল মানুষ, তার প্রতি কোনো আক্ষেপ নাই। উনি একটা ভালো নেত্রী ছিলেন, উনি আদর্শ নেত্রী, উনি অনেক ত্যাগের বিনিময়ে এখন পর্যন্ত আছেন। সকলের কাছে দোয়া চাইছেন, আমরা দোয়া করবো ইনশাল্লাহ যেন বেগম খালেদা জিয়া আমাদের দোয়ার উছিলা, যদি কারো উছিলার মাধ্যমে যদি উনি সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে আসে, দেশ চালানোর জন্য সুযোগ পায় ইনশাল্লাহ, এই কামনা করে আমরা তার সুস্থতার জন্য সবাই দোয়া করবো মন খুলে। কারো কোনো ভেদাভেদ নাই, হিংসা কিনা থাকলেও আমরা সকল ভেদাভেদকে ভুলে যাই। আমরা ওনার জন্য মন খুলে দোয়া করবো যেন আল্লাহ তাআলা ওনার সুস্থতা দান করে, আল্লাহ যাতে আঙ্গুর দোয়াগুলো কবুল করে। সকলে বলে আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سيدنا محمد وآله وصحبه أجمعين، وجعل الآخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.